আসসালামু আলাইকুম। পায়ে দুর্গন্ধ ঘাম, এটা তো আপনার খুবই বিব্রতকর অবস্থা। পায়ে মোজা পরেছেন, আপনি মোজা খুলে মোজা পরেছেন, জুতা খুলে মোজা পরে একটা বাসায় গেলেন, কিন্তু দেখা গেল যে বাসায় একটা সুন্দর একটা পরিবেশ, সবাই কথাবার্তা বলছে, 10-12 জন লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, এর মধ্যে একটা পচা গন্ধ। সবাই অস্বস্তি বোধ করতেছে, কারণ সবাই তো মেহমান, বলতে পারতেছে না, কিন্তু সবাই এদিক সেদিক চাচ্ছে। আর যিনি বাড়ির হোস্ট, তিনিও দেখতেছেন একটা পচা গন্ধ, এটা স্প্রে করে দিলেন। স্প্রে আর কতক্ষণ থাকে, দেখা গেলো ঘন্টাখানেক পরে আবার সেই পচা গন্ধ, মরা মানুষের গন্ধের মতন এরকম আছে। কিন্তু যার পায়ে মোজা এরকম পচা গন্ধ আছে, সে টের পেয়ে গেছে যে সবাই থেকে অস্বস্তি করতেছে, নাক ধরতেছে, কেউ রুমাল দিয়ে করতেছে, কেউ এদিক সেদিক করতেছে, খুঁজতেছে, চোখ মেন, তখন তার কাছে একটু অস্বস্তি মনে হয় যে গন্ধটা তো আমার মোজা থেকে আসতেছে। কীরকম অবস্থা বলেন? এবং এক এক করে সবাই বুঝতে পারলো যে না, এই গন্ধটা ওই লোকটার পায়ের মোজার থেকে আসছে, কিন্তু কেউ তো বলতে পারতেছে না, ভাই আপনার মোজার থেকে আসছে, আপনি বের হয়ে যান, এটা তো আর বলার সুযোগ নেই। এই যে তার একটা শিক্ষা হলো। এরপরে সে ডাক্তারের কাছে গেল, এই ডাক্তার সেই ডাক্তার, কিন্তু আসলে তাকে ওষুধ দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয়। কিন্তু এটার তো একটা হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ওষুধ আছে, কয়েকটা ওষুধ আছে যে এইরকম যাদের ঘাম হয়, পায়ে ঘাম হয়, যে তারপরে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে একদম ভিজে যায়, এবং এই গন্ধটা একদম দুর্গন্ধ, পচা পচা গন্ধটা হয়। মানুষ পচলে যেরকম, কিংবা চিকা, কিংবা ইঁদুর পচে গেলে, বিড়াল পচে গেলে যেরকম হয়, মরে, এরকম গন্ধ হয়, বিশ্রী গন্ধ। পা ভিজে থাকে, মোজায় পা ভিজে যায়, ঘরের ভিতরেও রাখা যায় না, বাইরে রাখলেও গন্ধ, মোজা ছেড়ে দিলেও পায়ের মধ্যে অনেক গন্ধ। আবার গিয়ে বাথরুমে গিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। অনেকে আবার সেখানে স্নো পাউডার লাগায়, কিংবা সেখানে এই যেটা সুগন্ধি কোনো লিকুইড যদি কিছু থাকে সেটা লাগিয়ে তারপরে শুয়ে থাকে। আর যদি সেটা না করে, শীতকাল হয়, কাঁথা দিয়ে যদি ঘুম আসে, কিংবা ল্যাপ তোষক দিয়ে ঘুমাতে, ল্যাপ তোষকও গন্ধ হয়ে যায়। কী একটা ভয়ঙ্কর অবস্থা না? এরকম অবস্থায় যারা আছে তার মনোকষ্টটা আসলে সেই বোঝে, অন্য কেউ বোঝার কথা না। কারণ বন্ধুবান্ধব তখন জেনে যায়, এই যে সে আসছে রে, তার পায়ের গন্ধ, এই তুই সাবধান থাক, তুই তোর মোজা ভালো করে রাখ, তুই জুতা খুলিস না, জুতা না খুললে কমপক্ষে গন্ধটা কম আসে, আর জুতা যদি খুলে ফেলে তাহলে আরও গন্ধ আসে। সেই রকম পচা গন্ধ, এটা আপনারা সবাই জানেন, সহ্য করা যায় না। তো এরকম যদি হয় তাহলে আমাদের বেশ কয়েকটা ওষুধ আছে। তার মধ্যে একটা হলো সাইলিসিয়া, যেটা পায়ে খুব হয়। তারপরে সেনিকিউলা একটি ওষুধ আছে। তারপরে সুরিনাম একটা ওষুধ আছে, গ্রাফাইটিস একটি ওষুধ আছে। আর পায়ের মোজা মনে হয় যেন ভিজা ভিজা হয়ে গেছে, এরকম যদি হয়, কিন্তু আসলে ভিজে নাই, ঠান্ডার কারণে এরকম হয়। তো সেখানে ক্যালকেরিয়া কার্ব একটি ওষুধ। এই 4-5টি ওষুধ খুবই চমৎকার। তবে আজকে আমি যে ওষুধটার কথা বলছি, যে আলোচনাটা করলাম, সেটা হলো সেনিকিউলা। এই ওষুধটা আপনাকে বেশ ভালো উপকার দেবে। 30 থেকে 200 পাওয়ার, কিংবা 1 ml 1000 পাওয়ার শক্তি যদি আপনারা 2-3 দিন খান, কিংবা 15 দিন পর পর একবার খান, দেখা যাবে যে মাস 1.5-2 মধ্যে আপনার এই যে ঘাম হলে ঘামে যে দুর্গন্ধ, সেটা দূর হয়ে যাবে। অনেকের আবার বগলে খুব ঘাম হয়, দুর্গন্ধ, শরীরেও অনেকের ঘাম হয়, সেগুলি আবার অন্য ওষুধ আছে। আমি আজকে পায়ের ওষুধটার কথাই বললাম। তো পায়ের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো এর মাধ্যমে আমার সমাধান করা যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।